হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ক্লাসে আমি অরূপ স্যার। দেখো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পূর্ণমান 70-এর থাকবে থার্ড সামাটিক পরীক্ষা ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্রটি, সেটিরই আমি সম্পূর্ণ সাজেশনমূলক উত্তর সহ ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা যে প্রশ্নপত্রটি পাবে সেটিতে কমন পেয়ে যাবে এই প্রশ্নপত্রটি থেকে। তো আমি তোমাদের সেই প্রশ্নপত্রগুলি আলোচনা করে দিচ্ছি সঠিক উত্তরগুলি সহ। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করা আছে, সেগুলি তোমরা দেখে নেবে। আবার যেগুলো পরীক্ষার আগে দেওয়া হবে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে তোমাদের সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। যে এমসিকিউ ভিত্তিক প্রশ্নগুলি আছে 14টি, 1 × 14, সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখো, হরপ্পা সভ্যতা হলো উত্তর করবে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। দ্বিতীয় দেখো, হরপ্পা সভ্যতার বাড়িগুলো ঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা দিয়েছিল। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। তারপর দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য হবে মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক। তারপর গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয়। এবার দেখো, জনপদ কৃষিভিত্তিক একটি গ্রামীণ এলাকা। তারপর দেখো, গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদারকে বলা হতো অগ্রহার প্রথা। তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী। তারপর দেখো, ইন্দ্রগিক বলা হতো ব্যাকটেরিয়ার অধিবাসীদের। তারপর দেখো, মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম নাটক দুটি লিখেছিলেন বিশাখা দত্ত। এবার দেখো পরের কোশ্চেনটি, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন একজন গণিতবিদ বা দার্শনিক। তারপর দেখো, মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। তারপর আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। কেমন? এবার দেখো, 2-এর দাগে যে তোমাদের 5টি থাকবে 1 × 5, সেগুলি আমি এসএকিউমূলক কোশ্চেনগুলি উত্তর করে দিয়েছি প্রশ্নপত্রের মধ্যে, এগুলি তোমরা দেখে নিবে। কবে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয়? তো দেখো, এই যে আনুমানিক 1921 থেকে 22 খ্রিস্টাব্দে। কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? যা ফাঁসোয়া জারি। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? হরপ্পা। তারপর বেদের অপর নাম কি? শ্রুতি। তোমরা জানো। রত্নিন কাদের বলা হয়? বৈদিক যুগের রাজা রামাত্যদের। এবার দেখো, যে বিয়ের দাগে ক খ স্তম্ভ মিলানো থাকবে একটা তোমাদের, সেরকম দেয়া আছে। দেখো, এখানে ক খ স্তম্ভগুলি কৌটিল্য করবে তোমরা অর্থশাস্ত্র, দিনার করবে সোনার মুদ্রা, কনিষ্ক করবে শকাব্দ, দ্বিতীয় নগরায়ণ করবে খ্রিস্টপূর্ব 600 অব্দ। কেমন? এবার দেখো, সিয়ের দাগে যে 1 × 3 আছে, ঠিক ভুল তোমাদের, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। নালন্দা মহাবিহারে কেমন ব্রাহ্মণরাই পড়তে পারতো? এটি ভুল। কুষাণ আমলে গ্রান্থা শিল্পের বিকাশ ঘটেছিল, এটি ঠিক। শিল্পাধিকারম বা মণি যেটা মেঘলাই তামিল কাব্য, এটি হচ্ছে ঠিক। বেমানানটি খুঁজে নিয়ে লেখো। এখানে দেখো, আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক, মিনান্দার আছে। সঠিক উত্তর হবে তোমাদের কনিষ্ক। কেমন? পরের পেজে দেখো, যে তোমাদের আছে কোশ্চেনটি, ভিগু কচ্ছ আর কল্যাণ সোপারা তাম্রলিপ্ত করবে। এবার দেখো, যে এসএকিউমূলক তোমাদের 2টি বাক্যে উত্তর লিখতে হবে। 2 × 6 12 আছে তোমাদের। তো উত্তরগুলি আমি করে দিয়েছি এই প্রশ্নের মধ্যে, তোমরা দেখে ভালো করে একটুকু যত্ন করে লিখে নাও। তৈরি হয়ে গেছো। সিটাডেল কি? উত্তর করবে হরপ্পা সভ্যতা শহরের পশ্চিম দিকের উঁচু অংশকে সিটাডেল বা দুর্গ বলা হতো। বিশপতি কাকে বলে? বৈদিক যুগে বিশ্বের প্রধান বা নেতাকে বিশপতি বলা হয়। হরপ্পা সভ্যতার কয়েকটি নগর কেন্দ্রের নাম লেখো। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান প্রভৃতি। কেমন? সিন্ধু সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বুঝো? সিন্ধু নদ এবং তার 5টি উপনদী, যেগুলি বিধ্বস্ততা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু এবং সরস্বতী নদী দ্বারা বিধৌত অঞ্চলকে বোঝাতো সপ্ত সিন্ধু অঞ্চল। কেমন? সকল উত্তর পদ্মনাথ কার উপাধি? কেন উপাধি? ওটা হর্ষবর্ধনের। কারণ তিনি উত্তর ভারতের সমস্ত অঞ্চল জয় করে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। কে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন? কোন ভাষায়? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন সংস্কৃত ভাষায় রচনা করেন। উত্তর করবে। আমাত্য কাদের বলা হতো? মৌর্য ও গুপ্ত যুগে রাজকর্মচারীদের আমাত্য বলা হতো। মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল। মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল। সঙ্গম সাহিত্য কি? তো উত্তর করবে তোমরা, প্রাচীন দক্ষিণ ভারতের তামিল ভাষায় রচিত সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। হর্ষবর্ধনের রচিত 2টি নাটকের নাম? রত্নাবলী, প্রিয়দর্শিকা।
এবার জুনাগড় প্রশস্তি কে রচনা করেন, কোন ভাষায়? এটি করবে শক রাজা রুদ্রদমন। সংস্কৃত ভাষায় জুনাগড় প্রশস্তি রচনা করেন। কার আমলে কেন সেন্ট থমাস ভারতে এসেছিলেন? উত্তর করবে পার্থিয়ান রাজা যেটা গন্ড ফার্নিসের রাজত্বকালে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেন্ট থমাস ভারতে এসেছিলেন। কেমন? 3-4টি বাক্যে উত্তর লেখো। দেখো এগুলি 3 × 5 15 আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলি থেকে অবশ্যই তোমরা বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। তো সেই কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর তৈরি হয়েছে? বৌদ্ধিক সমাজের 4টি ভাগে ভাগ হয়েছিল কেন? এগুলো তৈরি হয়ে গেছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রাচীন ভারতে কেন জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল? প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? সম্রাট অশোক ভারতের বাইরে কোথায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দূত পাঠিয়েছিলেন? কুষাণ কারা? সাম্রাজ্য কী? এবার দেখো যে তোমাদের 5-এর দাগে আছে 5 × 3 15। দক্ষিণ ভারতে সাতবাহনদের শাসন ব্যবস্থা লিখবে। কলিঙ্গ যুদ্ধ অশোকের মনে কী ধরনের পরিবর্তন এনেছিল? ফাহিয়ানের লেখা থেকে আমরা ভারত উপমহাদেশ সম্পর্কে কী কী জানতে পারি? মৌর্য আমলে অর্থনীতি সম্বন্ধে লেখো। গুপ্ত ও পল্লব আমলে শিল্পচর্চা সম্পর্কে লেখো। আর প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা সম্পর্কে কী জানো? লেখো। তো এই ছিল তোমাদের 70-এর প্রশ্নপত্র। এটি তোমরা ভালো করে তৈরি হয়ে নাও, অবশ্যই কমন পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে।